নিউ ইয়র্কের এক সার্জন থেকে ম্যাজিক ওয়ার্ল্ডের সুপ্রিম সর্সারার। কিন্তু কতটুকু চিনি তাকে আমরা? বাজি ধরছি খুব বেশি নয়। কেন? উত্তর থাকছে একটু পর। ডক্টর স্ট্রেঞ্জের পাওয়ারের কথা মনে করতে গেলে নিশ্চয়ই আপনার প্রথমে টাইম স্টোনের কথাই মনে পড়বে। এরপর ক্লক অফ লেভিটেশন, যার সাহায্যে ডক্টর স্ট্রেঞ্জ উঠতে পারে। আর কষ্ট হচ্ছে, তাই না? কিন্তু যদি বলা হয় ডক্টর মার্শাল আর্টেও পারদর্শী, তাহলে হ্যাঁ, হয়তো সুপার পাওয়ার বলতে যা বোঝায় তা এটি নয়। কিন্তু মজার ব্যাপার হলো 1951 সালে আসা ইন দ্য স্ট্রেঞ্জ টেলস কমিকের ইস্যু 140 থেকে দেখা যায় ডক্টর তার কোনো পাওয়ার ব্যবহার না করে শুধু মার্শাল আর্ট ব্যবহার করে ডরমামুকে হারিয়ে দিয়েছিল। এমনকি মার্ভেল কমিকে সুপারফাস্ট হিসেবে বিবেচিত ম্যান্টিসের প্রহারও ডক্টর স্ট্রেঞ্জ ইজিলি ডাক করতে পারে, যা গড অফ থান্ডার থরও পারে না। অবিশ্বাস্য, তাই না? এনার্জি ব্লাস্ট শব্দ দুটো আপনাকে আয়রন ম্যানের কথা মনে করিয়ে দিচ্ছে জানি, কিন্তু ডক্টর স্ট্রেঞ্জও এনার্জি ব্লাস্ট করতে পারত। কোনো এক কমিকে ডক্টর তার ক্লক অফ লেভিটেশন হারিয়ে ফেলে, সাথে তার ম্যাজিক ও নিউ ইয়র্ক স্যান্টাম, যাকে সে ঘর মনে করত। ক্লান্ত হতাশ স্ট্রেঞ্জ এক সময় বুঝতে পারে ম্যাজিক রয়েছে সব কিছুতেই। ফলে সে ফ্লেমস অফ ফলস নাইটকে সমন করে এবং সাহায্য চায়। মূলত ডক্টর স্ট্রেঞ্জের সব পাওয়ার এসেছে মিস্টিক বিংস থেকে, যাদের ভিশান্তি কিংবা ফ্লেমস অফ ফলটিন বলা হয়। তো ফ্লেমস অফ ফলটিন আসে এবং ডক্টরকে সাহায্য করে, আর এই সাহায্যেই ডক্টর তার হারানো শক্তি ফিরে পায়। এতদিন টেলিপ্যাথির নাম শুনলে নিশ্চয়ই এক্স-ম্যানের চার্লস জেভিয়ারের কথা মনে পড়তো, কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ তার মিস্টিক্স ডিভাইস ছাড়াই অন্যদের মাইন্ড রিড করতে পারে। আর আই অফ আগামোটোর সাহায্যে তার এই টেলিপ্যাথিক ক্ষমতা বৃদ্ধি পায় বহুগুণ, যেটা এত বেশি যে ক্যারেক্টার্স পর্যন্ত এর প্রভাবে ভীত থাকে। টেলিপ্যাথি যদি থাকে তাহলে টেলিপোর্টেশনটাই বা বাদ যাবে কেন? স্ট্রেঞ্জ টেলস কমিকে ডক্টর স্ট্রেঞ্জ প্রায় হাওয়া থেকেই দৃশ্যমান হন। এমনকি মুভিতেও আমরা তাকে তা করতে দেখেছি, যদিও তা ছিল মিস্টিক্যাল ডিভাইসের সাহায্যে, আর যার নাম ছিল স্লিং রিং। যেমন পজিশন, যেমনটা বলেছি, ডক্টর স্ট্রেঞ্জের বেশিরভাগ শক্তি আসে মিস্টিক বিংস থেকে, যাদের একত্রে ভিশান্তি বলে দ্য গডলি ট্রায়ো। আগামোটো, হগত এবং আস্তু এগিয়ে একমাত্র তার শক্তির উৎস নয়, বরং বলা ভালো তার পছন্দের। কিন্তু তার শক্তির আরও প্রয়োজন হলে ডক্টর তার বডিকেই সেই সব শক্তির দ্বারা ইনহেবিটেড করে, যাতে তার ক্ষমতা বহুগুণে বেড়ে যায়, কিছুটা সিম্বাইড ভেনম বা কার্নেজের মতো। ট্রান্সফিগারেশন কিংবা ট্রান্সমিউটেশন, সাধারণভাবে আমরা নিশ্চয়ই মিউটেশন সম্পর্কে জানি, এটাও তেমন। পার্থক্য হলো জড়বস্তুতেও তা ঘটানো যায়, এবং তা অবশ্যই ম্যাজিকের সাহায্যে। যেমনটা হলো ডক্টর স্ট্রেঞ্জ এর হাওয়া থেকে সোনা তৈরি করা, কিংবা বাতাসের কণাকে সোনায় পরিণত করা। এমন পাওয়ার দুনিয়ার আর কারো থাকলে কি হতো কে জানে। ড্রিমার, ডক্টর স্ট্রেঞ্জ তার টেলিপ্যাথিক পাওয়ার আর তার সোনের অ্যাস্ট্রাল পজিশনের মাধ্যমে যে কোনো জায়গায় উপস্থিত হতে পারে। তার ড্রিম ওয়ার্ল্ডও হতে পারে, এমনকি যে কারোর স্বপ্নে। যে ক্ষমতার ব্যবহার করে স্ট্রেঞ্জ অনেক লোককে নাইটমেয়ারের হাত থেকে রক্ষা করেছে, যদিও ডক্টর স্ট্রেঞ্জ পর্যন্ত একবার নাইটমেয়ারের ড্রিম ওয়ার্ল্ডে আটকে গিয়েছিল। এই গল্প আমরা নাইটমেয়ার অরিজিন স্টোরিতে কভার করেছি, চাইলে ডিসক্রিপশন বা সাজেশন ভিডিওতে তা দেখতে পারেন। হাইপার অ্যাওয়ারনেস, জ্ঞান যা সব যুদ্ধের একটি বড় অস্ত্র, আর এখানেই অ্যাস্ট্রাল ওয়ার্ল্ড এর মাহাত্ম্য। এমন একটি জায়গা যা আপনাকে গড লাইক অমনিপোটেন্স বানিয়ে দেয়। আপনি আছেন, সব দেখছেন, নজর রাখছেন প্রত্যেকটি ঘটে যাওয়া ঘটনার উপর, সাথে আই অফ আগমোটের ব্যবহার কল্পনাতীত। তো বন্ধুরা, এই ছিল ডক্টর স্টিফেন স্ট্রেঞ্জ এর টপ পাওয়ার্স। কেমন লাগলো জানান, সাথে লাইক আর সাবস্ক্রাইব করুন।